বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আরও খবর জানাতে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মাসুদুর রহমান। মাসুদ, আপনি প্রায় সারাদিন ধরেই ছিলেন মাঠে এবং এখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরিস্থিতি কেমন দেখছেন? শিক্ষার্থীদের নতুন কোনো কর্মসূচি এসেছে কিনা বিস্তারিত জানাবেন। আন্দোলনকারীরা 10 থেকে 15 মিনিট আগে তাদের যে আজকের কর্মসূচি ছিল সেটি সমাপ্ত করে ভিসি চত্বর ত্যাগ করেছে। তারা আজকের মতো কোনো নতুন কর্মসূচি না দিয়েই তাদের যেই আগের কর্মসূচি সেটি পালন করে তারা চলে গেছে। তাদের কাছে আমরা জানতে চেয়েছিলাম যে তাদের পরবর্তী কর্মসূচি কি। তারা বলেছে যে তাদের উপর যে হামলা হয়েছে সেই হামলার কারণে যারা আন্দোলনকারী তারা ভয়ে আছে, তারা নিরাপত্তাহীনতায় ভুগছে, যে কারণে তারা কোনো ধরনের কর্মসূচিতে আজকে যাবে না। তো তারা রাত 9টার দিকে এই কথা বলার পরে, 9টার কিছু আগে এই কথা বলার পর তারা বলেছে রাতে তারা প্রেস রিলিজ আকারে তাদের যে নতুন কর্মসূচি সেটা তারা জানাবে। কারণ হিসেবে তারা বলেছে যেহেতু আশুরার কারণেই তারা আসলে এখনো সিদ্ধান্ত নিতে পারছে না যে তাদের কর্মসূচিটা কিভাবে হবে। আর শহীদ মিনারে যখন তারা আজকে কর্মসূচি পালন করেছে সেই কর্মসূচি শেষ করে তারা ভিসি চত্বরে মিছিল নিয়ে এসেছিল। ভিসি চত্বর থেকে তারা টিএসসির দিকে যাওয়ার চেষ্টা করেছে, পরে পুলিশের বাধার মুখে তারা এখান থেকে চলে গিয়েছে। তো আমরা এখানে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের দেখছি, তাদের সাথে যদি একটু কথা বলতে চাই, আসলে আন্দোলনকারীরা আসলে কি করতে চেয়েছিল। এখানে ডিএমপির যুগ্ম কমিশনার ক্রাইম আছে, তার কাছে একটু জানতে চাই যে আজকে আন্দোলনকারীরা এসেছিল ভিসি চত্বর, আমরা দেখলাম তারা টিএসসির দিকে যেতে চাইলো, আসলে আপনারা তাদের কিভাবে প্রতিরোধ করলেন? আমরা আজকের সারাদিনের যে প্রোগ্রাম আপনারা দেখেছেন, এখানে সবসময় আমরা স্টুডেন্টদের সাথে ছিলাম এবং আমরা যেটা আমাদের বিশ্ববিদ্যালয়, বিশেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসন যেমনটা চেয়েছে তাদের সেই অনুসারে আমরা এখানকার নিরাপত্তা নিশ্চিত করতে এসেছি শুধু, এবং যাতে কোনো কারণে দুই পক্ষের মধ্যে কোনো দ্বন্দ্বের সৃষ্টি না হয়, কেউ আহত না হয়, সবাই যেন ভালো থাকে। এই জন্যই কিন্তু আমরা একদম কঠোরভাবে ডিএমপি প্রত্যেকটা ফোর্স একেবারে চরম ধৈর্য ধরে এখন পর্যন্ত আমরা আছি তাদের সাথে। নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম। আমরা শুধু এটা চাইছি যে তারা যেন কেউ দ্বন্দ্বের কারণে কারো আহত না হয় বা কারো ক্ষতি না হয়, এটাই আমাদের মেন উদ্দেশ্য। এবং আমরা প্রশাসনের, বিশেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি স্যারের চাহিদার প্রেক্ষিতে আমরা সে কাজ করছি এখানে। আজকে তো দেখলাম যে বেশ কিছু জায়গায় হামলার ঘটনা ঘটলো, বেশ কয়েকজন মারাও গিয়েছে। এই বিষয়গুলো কি, চানখারপুলেও সংঘর্ষ ঘটেছে, ঢাকা কলেজে মারা গিয়েছে, এই বিষয়ে পুলিশের কি কোনো পদক্ষেপ থাকবে কিনা, যেহেতু প্রাণহানি হয়েছে? ঢাকা মেট্রোপলিটন পুলিশ কিন্তু অত্যন্ত সতর্কতার সাথে এবারের এই আন্দোলনকে তারা দেখছে এবং সেভাবে কাজ করছে। আপনারা প্রত্যেক জায়গায় দেখেন যে আমরা যে কোনো জায়গায় হোক না কেন পুলিশ সর্বোচ্চ ধৈর্য ধারণ করছে এবং এভাবেই কিন্তু আমরা কাজ চালিয়ে যাচ্ছি। এবং আমরা কিন্তু প্রতি ক্ষেত্রেই চাইছি যে কোথাও যেন বিন্দুমাত্র কোনো কেউ আহত না, এই একটা কথা কিন্তু আমাদের মূল উদ্দেশ্য। এবং আমরা কোথাও, আপনারা দেখেছেন যে আমরা শক্তি প্রয়োগ করতে চাইনি, এখনো আমরা যে এখানে আছি আমরা কিন্তু শক্তি প্রয়োগের কোনো চিন্তা আমাদের মাথায় নাই, আমরা চরম ধৈর্য ধরবো, এটাই আমাদের ইচ্ছা। এবং এই পদ্ধতিতে কোথাও অনেক জায়গায় অনেক সিচুয়েশনটা এটা হতে পারে, বাট এটা তো আর আমরা এখানে থেকে দেখতে পাইনি। তবে আমরা কিন্তু বিশ্ববিদ্যালয় বিশেষ করে ঢাকা মেট্রোপলিটন কমিশনার স্যারের যে নির্দেশনার আলোকে আমরা যে কাজ করছি, এই কাজে কোনো শক্তি প্রয়োগ এখন পর্যন্ত আমরা না করে আমরা সব ছাত্রদের সাথে আমরা আছি। আমরা ঢাকা মেট্রোপলিটন পুলিশ আমরা সবাই ওদের সাথে আছি এবং থাকবো। ধন্যবাদ আপনাকে। ডিএমপির যুগ্ম কমিশনার ক্রাইম সাথে কথা বলছিলাম, তিনি জানাচ্ছিলেন যে পুলিশ ধৈর্য ধরে ছাত্রদের যে কোনো আন্দোলন কোনো ধরনের বাধার সৃষ্টি করবে না, তারা ছাত্রদের যাতে কোনো ধরনের বিশৃঙ্খলা না হয় সেটি তারা প্রতিরোধের চেষ্টা করবে। এই ছিল আসলে আমার কাছে ভিসি চত্বর থেকে এই কোটা আন্দোলনের সর্বশেষ তথ্য। অর্থাৎ এখন পর্যন্ত পরবর্তী কোনো কর্মসূচির ঘোষণা আসেনি। মাসুদুর রহমান, ধন্যবাদ আপনাকে বিস্তারিতভাবে তুলে ধরবার জন্য।